পাচ্ছেন এটা হচ্ছে নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন চারিপাশটা কি অবস্থা, পুরো বৃষ্টিতে দুদিন ধরে পুরো একদম জলমগ্ন অবস্থা। এখন বাজে প্রায় 3:30 আর এখন আমরা লাঞ্চ করতে বসবো। তবে দুদিন ধরে আমাদের বাড়িতে খিচুড়ি হয়নি। আমার মনটাও বলছিল যে একটু আজকে খিচুড়ি হলে খুব ভালো হতো। ঢোকার সময়তেই দেখলাম যে একটা খুব সুন্দর স্মেল আসলো, তো মনে হলো যে হ্যাঁ, মনে হয় আজকে খিচুড়ি হয়েছে। কিন্তু আমি এখনও জানি না যে আজকে মা এখনও কি বানিয়েছে। তো চলো দেখি মা আজকে কি বানিয়েছে, তোমাদের সাথেও শেয়ার করছি। আর ভেতরে ঢুকছি এখন। এই যে কি মেনু আজকে? ওপর মহলের অর্ডার কি করেছো আজকে মেনু? আজকে আমাদের খিচুড়ি আর ফুলকপি আলু ভাজা, চিকেন কষা, আর তার সাথে এখন হচ্ছে বেগুনি ভাজা। এই যে বাপ রে বাপ, বেগুনিটা তুমি এত কি লম্বা লম্বা বড় বড় বেগুনি ভাজা হচ্ছে। এই যে এখন বেগুনিটা পুরো দোকানের মতো মা। হ্যাঁ, খেয়ে দেখবি কেমন হয়েছে। এটা কি আছে মা? ওইটা তো ফুলকপি আলু ভাজা আছে। এই যে ফুলকপি আলু ভাজলাম। ওই ছোট মতো ফুলকপিটা ছিল না, ওই জন্য খিচুড়িতে দিইনি। আর খিচুড়িতে দিলে কোথায় ঢুকে যাবে, বাহ, সেই জন্য দারুণ ওয়েদার। আর ওই জন্য রানী বললো মা ফুলকপিটা ভেজেই দাও। আর ওরাও এসেছিল। বেগুনটা ঠিক ছিল? বেগুনটা একদম কচি, পোকা নেই, কিচ্ছু নেই। বেগুনটা ভালো। ওরাও বললো বাজারে কিচ্ছু নেই মা, বাজার একদম ফাঁকা। তাহলে আজকে জমে যাবে। তুমি কি খেয়েছো? আমি খাইনি, খাওয়া যায়, একসঙ্গেই খাবো। ওহ, বেগুনি তো নয়, এটা মানে হার্ট শেপ একদম। এই দেখ, দেখেছিস? ও মাই গড, সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটাও কি কোনো ট্রিক্স আছে নাকি? হ্যাঁ। এটা কি লাল লাল? দেখি দেখি দেখি, ঢোকাচ্ছে কোথায়? চিকেন কষা। ও মা, খিচুড়ির সঙ্গে চিকেন কষা। বাহ। বন্ধুরা, কাদের কাদের বাড়িতে হচ্ছে আজকে খিচুড়ি, কি মেনু শেয়ার করো। আর আমাদেরটাও দেখে কেমন লাগবে সেটাও জানি। এই যে মা এখন বেগুনি ভাজছে। এই যে আমাদের বেগুনি অসম্ভব ভালোভাবে ভাজছে। এই যে দেখছেন টকবক টকবক করে ফুলছে। বেশি ভাজি একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ একটু লবণ ছড়িয়ে দেবে যখন দেবে। বিট নুন ছড়িয়ে দেবো। বিট নুন দিয়ে মেখে রেখেছি বেগুনটা। আমি বেশ খিচুড়ির একটা গন্ধ পেলাম, তো এসেও দেখছি হ্যাঁ খিচুড়ি বানিয়েছে। আর দুদিন ধরে তো বানাইনি, কিন্তু ঠিক বলে উঠতে পারিনি যে মা খিচুড়ি বানাও। তো দেখছি খিচুড়ি বানিয়েছে। কি 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 বানিয়েছে খিচুড়ি? আগে শুরুয়াতে কি আজকে আমি গেছি, নাসির মার্কেট গেছে, ভিজে ভিজে খিচুড়ি খাবে বলে। ও তাই? খিচুড়ি আমি পছন্দ করি না বাবা, তাই জন্য করছিল না। আমার বোন হলে এতদিনে করে দিত। সকালবেলায় বললো মা খিচুড়ি হবে আজকে, বুঝলে? আমার সবজি তো কিছু নেই। বিগ বাস্কেট দেখলাম আগে, ও জিফিতে দেখলাম, পেলাম না কোথাও। তাই? সব বিগ বাস্কেটে তোমারও দেখালো, জিফিতে এগুলো অ্যাভেলেবেল নেই না। না, আমারও না দুদিন ধরে একটু মন হচ্ছিল যে একটু খিচুড়ি, কিন্তু আর সেই রকম ভাবে এতটাই প্রেসার যে আমি আর বলবো যে মা খিচুড়িটা বানাও, সেটা আর বলার সুযোগই পেলাম না। কালকে চিকেন স্টু করবে, ওই চিকেনটা বললাম করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো আজকে, আরে বাপরে, এগুলো কি বানিয়েছে? এটা আমাদের বেগুনি। এটা লাস্ট মুহূর্তে করা হলো। স্পেশাল আর কোর্টের অ্যাপ্রুভাল নিলাম, তারপরে যাও করে দাও বাবা। ও আচ্ছা, তাহলে তো অনেক কিছু হয়েছে। বলো কি কি হয়েছে গো? এটা চিকেন, এটা বেগুনি, এটা ফুলকপি আলু ভাজা, আমার ফেভারিট। আর এটা তোমার ফেভারিট চাটনি, আমার চাটনি, আর সবজি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি। কারণ দুপুরটা জমে গেল একদম একদম। সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, কিছু না হলেও শুধু খাওয়া যায়। হ্যাঁ, সত্যি খাওয়া যায়। দেখো লেজ দিয়ে যেন খেতে পারে। ও আবার কালকে আগের দিন খিচুড়ি করেছিলাম, এ ছিল না,
পরের দিন বলি মা খিচুড়ি আছে, আমার না তো একটু রেখে দিতে পারেনি, আমি জানিও যে আমি বাসি খিচুড়ি খেতে ভালোবাসি। কটা বাজে? যাই হোক, আজকে একটু আগেই এসছি তাড়াতে। একজন আমাকে ফোন করে বলেছে তুমি আসবে না, আমি খেয়ে নেবো। আর আমি, ঠিক আছে দাঁড়াও, ও মা, তোমার ইচ্ছা, তোমার তোমার ইচ্ছা, chance দিয়েছো? তোমার ইচ্ছা। বলো না না ঠিক আছে, ওয়েট করছি। তো ওই জন্য তাহলে চলো খেয়ে নি, এমনিও 4টে বেজে গেল। সোয়াবিন দিয়েছি খিচুড়ির মধ্যে, দেখ গীতিকা এসছে? গীতিকাকে মনে হচ্ছে ও খেলা শেখাচ্ছে। বাবা, আর গীতিকা আবার ওকে কোলে নিয়েছে। তাহলে তো খুব খুশি। বিশাল খুশি। সত্যি পুরো দুপুর নয়, এটা কি বলবো, ইভিনিং 4টার সময় কি বলবো, আর দুপুর বলবো? হ্যাঁ, এটাই আমাদের দুপুর। না ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওর কেমন বাবা কই? ভেতরে বাবা কি আমাদের ওই জার দেখছে, জার। আয়নক্স আছে? বাবা খাওয়া হয়ে গেছে। দেখো দাও। আপনারা আচ্ছা, আমাদের খিচুড়ি খাবেন তো, এই যে খিচুড়ি খাচ্ছি আমরা। আসছে, দেখতে পাচ্ছি না তো আমি, দেখি। এই যে খিচুড়ি খাচ্ছি। না, কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে সেটাও আমাদের একটু জানালে ভালো হতো, যে কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে। আর এই এক্ষুনি খেয়ে উঠলাম, আর খেয়ে উঠে ভাবলাম একটুখানি বাইরে ঘুরে আসি, বৃষ্টি পড়েনি। কিন্তু যেই না বেরিয়েছি সেই দেখছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন দেখায় আপনাদেরকে, দেখুন বৃষ্টি পড়ছে। চট করে আমি বৃষ্টিতে বেরাই না, কারণ আমার মনে হয় যেন হ্যাঁ দূর থেকে বসে দেখবো, একটু চায়ের চুমুকে মুখ দেবো, সেটাই আমার ভালো লাগে। আর এমনি বৃষ্টিতে যে প্রচণ্ড পরিমাণে ভিজতে ভালো লাগে সেটাও নয়, অনেকেরই খুব ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি দূর থেকে বসে বসে দেখবো, আর চা থাকবে বা কফি থাকবে সঙ্গে, সেটাই আমার ভালো লাগে। জানি না আপনাদের কার কি ভালো লাগে, বাট আমার যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাই আপনাদেরকে বললাম। কিন্তু গাছপালাগুলো বেশ সুন্দর লাগছে, পুরো একদম সবুজ হয়ে গেছে, আর ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো সবার ওখানেই হচ্ছে, শুধুমাত্র যে দুর্গাপুরে হচ্ছে সেটা নয়, সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে, নিম্নচাপ। ওয়েদার ফোরকাস্টও বলছে যে হ্যাঁ বর্ষা ঢুকে গেছে। তো আশা করছি হয়তো কিছুদিন পরেই হয়তো বর্ষাও ঢুকে যাবে। দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, কত মানুষের মেনলি চাষিদের বেশি ক্ষতি এতে, কারণ তারা ফসল ফলিয়েছে আর সেটাতে পুরো বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, কদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আর সেই জন্যই হয়তো এই বৃষ্টিটা হয়েছে। বা কিন্তু যাই হোক, প্রচণ্ড ভালো লাগছে। আর এমনিতে চট করে আমি বৃষ্টির মধ্যে বেরাই না, কিন্তু অফিস টফিস আছে, সেটা তো বেরোতেই হবে, কিছু করার নেই। আর আজ একটা জিনিস কিনেছি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি কিনেছি। এটা কিনেছি, এটা হচ্ছে স্কুটি কভার বা বাইক কভার। অ্যাকচুয়ালি বৃষ্টি রোদ সব কিছুই আমার গাড়িটার মধ্যে পড়ে, তো নিজেরও খুব কষ্ট হয় যে আমি সব সময় ঢেকে থাকি বা আমি জামা প্যান্ট সব কিছু পরে থাকি, আমার গাড়িটা কেন এরকম থাকবে। তো ওই জন্য আমি এর জন্য একটা কভার কিনেছি। আর এটা কিনেছি হচ্ছে আমাদের ওমেন্স কলেজ আছে দুর্গাপুরে, ওখানে। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখছি একটি মানুষ ওই বৃষ্টির মধ্যে এইগুলো বিক্রি করছে। তো তাকেও দেখে আমার খুব খারাপ লাগলো যে এত বৃষ্টির মধ্যে সেও তো এইগুলো বিক্রি করছে। তো ঠিক আছে, একটা কিনে নিই তাহলে। আর এটি তো আমার প্রয়োজনের মধ্যেই ধরুন, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে এটাই কিনে নিই। খুব বেশি দামও নয়, খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, 160 টাকা নিয়েছে। তো তোমাদের যদি কেনার থাকে তো তোমরা কিন্তু ওখানে কিনে নেবে, দুর্গাপুরে ওমেন্স কলেজের ওখানে বসছে। আমি জানি না, এটা হয়তো আরও অনেক জায়গায় বসছে। তো আমি ওখান দিয়ে ফিরছিলাম অফিস থেকে, তো ওটাই পেলাম, ওখানেই আমি তখন নিয়ে নিলাম। ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে, দেখুন আমার চুলগুলো কিন্তু ভিজে যাচ্ছে বৃষ্টিটার মধ্যে, ভালোই বৃষ্টি পড়ছে। ও হাজির করে পড়ছে, কিন্তু যেহেতু আমার ভালো লাগে না, তো
তো বেরিয়ে এখন দেখছি হ্যাঁ একটু বেশ ভালোই লাগছে। আর অফিসের প্রচণ্ড প্রেশার আছে এখন, ভিডিও সেরকমভাবে শ্যুট করলেও ভিডিও আমি আপলোড করতে পারছি না, এডিট করতে পারছি না, মানে এতটাই প্রেশার। অ্যাকচুয়ালি ফিজিক্যালি প্রেশার না থাকলেও মেন্টালি অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে। আর কি আর বলবো, কাজে তো প্রেশার হবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যে এই যে মাঝে মাঝে হয়তো ভিডিও দিয়ে উঠতে পারছি না, সেটাও আমার খুব খারাপ লাগে যে ভিডিও শ্যুট করছি কিন্তু সেই ভিডিওগুলো এডিট করার টাইম পাচ্ছি না, এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছে। এসে হয়তো কোনো দিন ঘুমিয়ে পড়ছি, কোনো দিন হয়তো আবার জেগে থাকলেও ইচ্ছে করছে না, এনার্জি পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে না, সবাই আমাকে অনেক বলল, আমার আরও যারা সাবস্ক্রাইবার আছে তারাও বলল যে কি হলো হঠাৎ করে তুমি কি ব্লগ বন্ধ করে দিলে, তো আবার শুরু করো ব্লগটা, দেখতে বেশ ভালোই লাগে। তো আমি তো বুঝতে পারি না, হয়তো অনেক সময় কমেন্ট আসে, অনেক সময় কমেন্ট আসে না, তবে আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে সত্যি আমি একটু মোটিভেট হব, আর ভালো লাগবে যে হ্যাঁ আমি ভিডিও করছি, আপনারা হয়তো আমার ভিডিও লাইক করছেন, তো ওই জন্য। আর যদি প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আমি একটু মোটিভেট হই, আর যাতে আরও যেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, আপনাদের ভালোবাসা না থাকলে আমি তো আগাতেও পারবো না, আর আমার চ্যানেলটিকেও আগাতে পারবো না। তাই প্লিজ 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 আমার ভিডিওতে লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার কিন্তু করবেন। আমার ভিডিও হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি ভিডিও ভালো না লাগছে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে হ্যাঁ ভিডিও ভালো লাগছে না, এরকম টাইপের ভিডিও দাও, তবে হয়তো ভালো লাগবে। তো প্লিজ সেটাই বলছি যে আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। চলুন তাহলে, বৃষ্টি পড়ছে এখন, আর এখন বাড়িতে তাহলে যাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা, সবাই জানেন। আর বৃষ্টিতে একটু বেরিয়েছিলাম রেনকোট আনার জন্য, কারণ এত বৃষ্টি কোনোভাবেই থামছে না, ওই জন্য। তো ওই দিক দিয়ে যখন ফিরলাম তো একটা পিৎজা ভাবলাম নিয়ে যাই, আর মায়ের তো পিৎজা খেতে ভালোবাসে খুবই, তো ওই জন্য ভাবলাম চলো পিৎজা একটা নিয়ে নিই। এখন মাকে গিয়ে দিই, মা এখনও দেখেনি, আমি খুলে আর কি সব রেডি করে দিলাম, সারপ্রাইজড হয়ে যাবে পুরো। মা, তোমার জন্য একটা জিনিস এনেছি, এই যে বৃষ্টির দিনে বেরিয়েছিলাম তো ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। নাও নাও মা নাও, পিৎজা খাও, পিৎজা খাও। গরম গরম পিৎজা, ও কদিন ধরেই মনটা চাইছিল, তা একবার খাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ওর কাকিমা আমাকে খাইয়ে গেছে, আমার বান্ধবী। আছে কিন্তু অনেকটা চিজ। এটা একদিন বানাও, সবই তো বানাচ্ছো। মাইক্রোওয়েভ নাকি চাই? না না, এমনি হবে, মানে চুলাই করছে এখন সবাই। বেরোলো বৃষ্টিতে পুরো ভিজে ঠিজে একেবারে। কত টাকা খরচা হলো তোমার? বেশি টাকা খরচা হয়নি, কিন্তু অনেক বৃষ্টিতে ভিজে গেছি। এই যে বেরোলো আর সব খরচা করে এলো আমার। একটু ঘোরাও হলো। আর দেখুন এখন আমি পিৎজা খাচ্ছি, এই যে সসটা খাবো না, সস আমি খাই না। এনজয় করো, এনজয় দা। নে তোরা নে, একটু করে নে। কে ভিডিওটা এই চিজ পিৎজা দিয়ে, এই চিজ সত্যি অনেকটা চিজ দিয়েছে। মা দেখো, দেখো তোমারটা দেখাও। এই যে সামনে মা স্টিল মার্কেটে গিয়ে বসে খেয়ে আসবে। সামনে ডমিনোস থেকে আমি বুক করবো, এত চিজ ফিজ দিয়েছে। দিচ্ছে আমাকে কোন ভাগটা, ওই জন্য করছি। আজকের ভিডিওটা এই পিৎজা খেয়েই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই।